ফুলতলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে জেলা পরিষদ কর্তৃক গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচিরানী সাহা এখানে উপস্থিত আছেন আমার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আসমুল্লাহ রমনানু, সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের রহমান বাবু ভাই, এখানে উপস্থিত আমাদের যুগ্ম আহ্বায়ক সেলিম সর্দার, এখানে উপস্থিত যুগ্ম আহ্বায়ক আমাদের সাধারণ সভার সদস্য সচিব মনির হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নানা ভাই সাব্বির হোসেন রানা, আর যুগ্ম আহ্বায়ক আছে কেউ? আসারুল এখন আমার অনেক নেতা কর্মী ছাত্র দল যুবদল বিএনপি নেতা কর্মীদের তাই না সকলকে আমার কথা বলতে ধন্যবাদ, শুভেচ্ছা। কারণ এই যে গাছ বিতরণ অনুষ্ঠান, চারা বিতরণ অনুষ্ঠান, আমরা জানি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে উনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করতে হবে। প্রতিটা দেশে বনায়ন থাকা উচিত 25%, শতকরা 25% ভূমিতে বনায়ন থাকা দরকার। আর আমাদের দেশে আসলে কত 17%, 8% কম আছে। এইটাকে পূরণ করার জন্য উনি এই কর্মসূচি, কারণ গাছ আমাদের শুধু ফল এবং ফুল বা কাঠ এই না, গাছ আমাদের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন সরবরাহ করে। সাধারণ কারণে এই অক্সিজেনের অভাব যাতে না হয় সেই কারণে আপনার 25 কোটি গাছ লাগালে বাংলাদেশ হয়তো 25% আমরা প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানাই এবং তার এই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা মাঠে গেছি জেলা পরিষদ এবং আমাদের বাসায় একটা বক্তব্য দিয়েছে যে প্রত্যেক নেতা কর্মী আমরা যদি একটু করে গাছ রোপণ করি তাহলে কি হবে, আমাদের প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে, তাই না? একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, 17 বছর এই জনপদের যে মানুষগুলা কত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এই জনপদের এই কর্মীগুলা কতবার খেয়ে উঠেছে, বহু নেতা কর্মী আমার সাথে গেছে অনেকবার, এখানে আসেন নিজেরাও জেল খেয়েছেন, গুলি খেয়েছেন, মার খেয়েছেন, অত্যাচার হয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘরে ঘুমাতে পারেন নাই, বাড়ি খেতে পারেন নাই, মা বাপের সাথে দেখা করতে পারেননি, প্রিয় সন্তান স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন নাই, দিনের পরে 3 মাসের পরে মাস আমরা পালিয়ে বেরিয়েছি অত্যাচার সহ্য করে, তারপরেও আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রাম আমরা জয়ী হয়ে 5ই আগস্ট সরকার ছাত্র জনতার বিপ্লবের মুখে পালিয়েছে। সেই বিপ্লবটা কখন শুরু হয়েছে? বিপ্লবটা কিন্তু ওই 5ই আগস্টের শুধু জুলাইয়ের একটি বিপ্লবে সরকারের পতন হয় নাই। 17 বছর আমার নেতা কর্মী যে রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, যে অত্যাচার সহ্য করেছে, জেল খেটেছে, 5ই আগস্ট কিন্তু তারই আমরা 17 বছর এই কষ্ট করেছি, তাই শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে
লাভ হয়েছে। আজকে স্বাধীন স্বাধীন দেশে আমরা বাস করছি এবং আমাদের প্রধানমন্ত্রী একের পরে এক চমক দেখাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী একজন সাধারণ মানুষের মতো কাজ করছে, পথ চলছে, মানুষের সমস্যা করছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। 5 মাস মাত্র অতিক্রম হলো, এখনই সচিবালয় মিছিল যায়, সচিবালয় থেকে এখনই আন্দোলনের সূচনা করতে চায়। আমি যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, যাদেরকে বুকে হাত দিয়ে রেখেছি, যাদেরকে আমরা বুকে জায়গা না দিয়ে এই পৃথিবীতে যাদের কোন চিহ্ন না, তারা আজকে চোখ লাগিয়ে আমাদের তারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলে। 71 সালে বাংলাদেশ স্বাধীন তোমরা চাও নাই, বাংলাদেশ নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে লিখে তোমরা চাও নাই। আমাদের দামাল ছেলেরা সেদিন বুকের তাজা রক্ত তুলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়, 3 লক্ষ মাপের ইজ্জতের বিনিময় এই দেশকে স্বাধীন করে একটি পতাকা উড়িয়েছে। আর আজকে স্বাধীনতার 1 বছর পরে তোমরা আজকে মাথা দিয়ে বলো যে আমরা এই দেশ শাসন করব, আমরা এই দেশ চালাবো। নতুন করে পাকিস্তান বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না, আমরা তা হতে দেব না। প্রত্যেকটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে, প্রত্যেকটি নেতা কর্মী আমরা প্রস্তুত থাকতে হবে। যেখানে এই ষড়যন্ত্র সেখানে এই প্রতিবাদ। আমাদের সোনার বাংলা আমরা সুন্দর করে করব, এই দেশের মানুষ তার সুফল পাবে। আমাদের সোনার বাংলা আমরা গাছ লাগাবো, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমাদের এই মানুষগুলাকে দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে এনে একটি উন্নত রাষ্ট্রে আমরা পরিণত করাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে যখন কাজ করে যাবে তখন এটা করতে কি করতে হবে? সৎতার সাথে কাজ, চাঁদাবাজি করা চলবে না, আপনার টেন্ডারবাজি চলবে না, দখলবাজি চলবে না। মানুষের কাছে জবরদখল করে, বিচার সালিশ করে অর্থ উপার্জন করা এগুলো চলবে না। আমাদেরকে নিজেদেরকে আগে সৎ হতে হবে, নিজেদেরকে সেগুলো পরিহার করতে হবে। হ্যাঁ, তবে যদি প্রশ্ন আসে 17 বছর কষ্ট করেছিলাম আমার কি হবে? 17 বছর যারা কষ্ট করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী গত ঘোষণা ওই উপায় আপনাদের পাশে দাঁড়াবে প্রধানমন্ত্রী। আপনাদের সমস্যা লাঘবের জন্য আমরা উপায় বের করছি, বৈধ পথে কিভাবে আমাদের নেতা কর্মীকে স্বাবলম্বী করা যায়, কিভাবে আমার নেতা কর্মীর পাশে দাঁড়ানো যায়। আমার ঘোষণা, এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। খুব শিগগিরই রাজপথের